মাধ্যমিক টেস্ট পরীক্ষার ইতিহাস প্রশ্নপত্র 2024। হ্যাঁ, একদম তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে আজকের মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় যে ইতিহাস পরীক্ষাটি হলো সেটা তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তো এই যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা প্রতাপপুর কালিকাপুর তপবন বিদ্যাপীঠ এই হাই স্কুলটির প্রশ্নপত্র, এবং প্রশ্নপত্র থেকে আমাদের সাজেশন থেকে কোন কোন প্রশ্নগুলি কমন এসেছে এবং কি কি প্রশ্ন এসেছে তা তোমরা একটু ভালোভাবে দেখে নাও। তো প্রথমে তোমরা জানো যে কোশ্চেনের যে প্যাটার্ন রয়েছে সেখানে তোমাদের প্রথমে 20টি শর্ট প্রশ্ন থাকে, মানে এমসিকিউ প্রশ্ন থাকে। তো সেই এমসিকিউ প্রশ্নগুলি কি কি আমি বলে দিচ্ছি, একটু দেখে নাও। অপশনগুলো বলছি না বা অ্যান্সারগুলো আমি বলছি না, ঠিক আছে। তো এই প্রশ্নগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলি তোমাদের ফাইনালেও আসতে পারে। সুতরাং এই প্রশ্নগুলি একটু প্রিপারেশন তোমরা ভালোভাবে নিয়ে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপিক্য আন্দোলন ভারতের কোন রাজ্যে হয়েছিল? 2 নম্বর প্রশ্ন, ভারতীয় ফুটবলের জনক বলা হয়। 3 নম্বর প্রশ্ন, কলকাতা মাদ্রাসা তৈরি হয়েছিল কত সালে? মানে তোমাকে সালটা লিখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কোনটিকে? 5 নম্বর প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? 6 নম্বর প্রশ্ন, উলগুলান শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? 7 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে বন্দে মাতরম সঙ্গীতের ইংরেজি অনুবাদ কে করেন? 9 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কে আঁকেন? 10 নম্বর প্রশ্ন, নবগোপাল মিত্র কোন প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন? 11 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয় কত সালে? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় প্রতিষ্ঠিত হয়? 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমলকে আখ্যা দেওয়া হয় কি নামে? আচ্ছা, 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে তিসখন্দে প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন কে? আচ্ছা, এরপর হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে লাঙ্গল যার জমিদার এই স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? 16 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? 17 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় কোথায়? 18 নম্বর প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। আচ্ছা, মানে কাকে বলা হয় অ্যাকচুয়াল? 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণা রঞ্জন বসুর লেখা বইটি কি? 20 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? ঠিক আছে, এই ছিল তোমাদের 20টি এমসিকিউ প্রশ্ন, এবং এই এমসিকিউ প্রশ্ন থেকে আমরা মোটামুটি যে সাজেস্টিভ প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে 16টা প্রশ্ন এসেছে। ঠিক আছে, 16টা প্রশ্ন এসেছে, 4টি মাত্র প্রশ্ন আসেনি। তো 16টা প্রশ্ন এই 20টা এমসিকিউ মধ্য থেকে এসেছে। আচ্ছা, এরপর হচ্ছে বিভাগ ক্ষয়ে আমরা যাব। বিভাগ ক্ষয়ে হচ্ছে তোমাদের প্রতিটি বিভাগ থেকে একটা করে প্রশ্ন তোমাদের লিখতে হয়, তোমরা প্রত্যেকেই জানো। তো কোশ্চেনগুলো আমি বলছি আর বাকিগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, স্ক্রল ডাউন করছি আমি, দেখে নেবে। আর চাইলে তোমরা কোশ্চেনগুলো লিখে নিতে পারো ভিডিওটা স্কিপ করে। তো একটি বাকি উত্তর দাও। প্রশ্নটি আছে যে বঙ্গদর্শন পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? 2 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে হন? 3 নম্বর প্রশ্ন, রানী শিরোমণি কে ছিলেন? 4 নম্বর হচ্ছে ভাইসরয় কথার অর্থ কি? আচ্ছা, তারপর হচ্ছে সত্য মিথ্যা, এগুলো বলছি না, একটু দেখে নাও তোমরা। সত্য মিথ্যা প্রতিটি পার্ট থেকে কিন্তু বিভাগ থেকে তোমাদেরকে কোশ্চেন একটা না একটা করতেই হবে। আচ্ছা, এইটা হচ্ছে বিভাগ যেটা আছে তোমাদের 2.3, এটা কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ তোমাদেরকে মেলাতে হবে। আর এটা হচ্ছে 2.4, যেখানে তোমাদেরকে ম্যাপ যেটা রয়েছে, দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে আমরা যে সাজেশন দিয়েছিলাম, তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। আমি যে সাজেশনটা দিয়েছিলাম ইতিহাসের, সেখানে কিন্তু আমি একদম বলে দিয়েছিলাম যে যে 4টি ম্যাপ পয়েন্টিং, আমি কয়েকটা ম্যাপ পয়েন্টিং দিয়েছিলাম, সেখান থেকে এই 4টি ম্যাপ পয়েন্টিং কিন্তু কমন এসে পূর্ববঙ্গের ছাপাখানার প্রথম স্থান, আইন অমান্য আন্দোলনের সূচনা, তমলুক, নীল বিদ্রোহ এলাকা, যশোর। তোমরা যদি চাও অবশ্যই দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে আবার ওই ইতিহাসের যে সাজেশন ভিডিওটা আমি দিয়েছিলাম তার লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা এখানে দেখে নিতে পারো। যদি না মিলে তখন তোমরা আমাকে কমেন্টে জানাবে। এই 4টি ম্যাপ পয়েন্টিং আমি আসবে বলেছি, এসেছে। বেশিরভাগ স্কুলে কিন্তু 4টি ম্যাপ পয়েন্টিং চলে এসছে আমাদের সাজেশন থেকে। আচ্ছা, এরপর হচ্ছে 2.5, এখানে বিবৃতি আছে এবং তার সঠিক ব্যাখ্যা তোমাদেরকে দিতে হবে। এর উপর ভিত্তি করে আমি কোনো সাজেশন দিইনি। ঠিক আছে, এখান থেকে সাজেশন ঠিক হয়ও না, আসেও না। আচ্ছা, এবার হচ্ছে বিভাগ গ। এই জায়গাটা একটু কিন্তু 2 নম্বরের প্রশ্ন, এইখানেও দেখো অধিকাংশ প্রশ্নই কিন্তু কমন। আমি সাজেশন ভিডিও দিয়ে রেখে দেবো, তোমরা দেখে নেবে। ঠিক আছে, এখানে তোমাদেরকে 11টা প্রশ্ন করতে হয়, প্রতিটা প্রশ্নের মান থাকে 2 করে, টোটাল 22 নম্বর। প্রথমে যে প্রশ্নটি রয়েছে আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলি কি কি, এটা কমন এসছে। পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিডিয়ারের 2টি অবদান লেখো, এটা কমন এসছে। জাতীয় মহাপেজখানায় কি কি সংরক্ষিত হয়, এটাও কমন এসছে। উডের নির্দেশনামা কি, কমন এসছে। নীল কমিশন কবে কার উদ্যোগে গঠিত, এটাও কমন এসছে। মানে এখানে আমি যেটা কোশ্চেনটা দেখেছি যে 11টা প্রশ্ন, মানে 11টাই তোমাদের এখানে কমন এসছে আমাদের সাজেশন থেকে। ঠিক আছে, মিলিয়ে নেবে, একদম ধরে ধরে কোশ্চেনগুলো মিলিয়ে নেবে যে আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো এসেছে কিনা।
ঠিক আছে, 11টা কমন আছে, তা কোশ্চেনগুলো একটু দেখে নাও। আচ্ছা, 3-6 যে প্রশ্নটি রয়েছে, সিপাহী বিদ্রোহকে সংগঠিত করার ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, এটা আসেনি, মানে তোমাদের 11টা করতে বলেছে, 11টা এসছে। সাঁওতাল বিদ্রোহের কারণ এসেছে, ঠিক আছে, এটা আসেনি। বেগম হজরত তমল মহল কে ছিলেন, এটা আসেনি। চার্লস উইলকিন্স কে ছিলেন, তিনি কবে ছাপা কাগজ স্থাপন করেন, একদম ডিটো সেম প্রশ্ন এসেছে, যেটা দিয়েছি সেম। আচ্ছা, 10এর প্রশ্ন হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা দুটি গ্রন্থের নাম, একদম এসেছে। বাবা রামচন্দ্রের পরিচয় দাও, এটা আসেনি। 12টা হচ্ছে এআইটিউসি কবে প্রতিষ্ঠা হয়, প্রথম সভাপতি, একদম হুবহু ওই প্রশ্নটাই যেন তুলে দিয়েছে। আর 13 নম্বর রশিদ আলী দিবস কি এসেছে। আচ্ছা, এরপর হচ্ছে বিদেশি শক্তি অধিকৃত অঞ্চল কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, আসেনি। ডক্টর বি আর আম্বেদকর স্মরণীয় কেন, এটা এসেছে। আর উদ্বাস্তু কারা, এটা এসেছে। তোমাদের 16টা প্রশ্ন আছে, যে কোনো 11টা করতে হবে, তার মধ্যে 16টা থেকে আমাদের 12টা এসেছে, কিন্তু তোমাদেরকে করতে হবে 11টা, তার মানে তোমাদের 11টা প্রশ্নই কিন্তু আমাদের সাজেশন থেকে 2 মার্কসের হুবহু কমন। সুতরাং গোটা বইটা যদি তোমরা না পড়ে আমাদের শুধুমাত্র সাজেশনটাই পড়তে, তাহলে কিন্তু এনাফ ছিল, তোমাদেরকে গোটা বইটা পড়ার কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, যাই হোক, টেস্টের জন্য একটা পেপারসে নেবে, তার উপর ভিত্তি করে আমরা সাজেশন দেবো, তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যখন সাজেশন দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বিভাগ ঘয়ে হচ্ছে তোমাদের 4 মার্কসের প্রশ্ন থাকে, 6টি করতে হয়, এবং প্রতিটা বিভাগ থেকে একটা করে করতে হয়, মোট থাকে তোমাদের 24 নম্বর। তো দেখে নাও, প্রথম এখানের মধ্যে যে 24 নম্বর আছে, এই 24 নম্বরই কমন, 24 নম্বরই কমন, ঠিক আছে, মানে তোমার 6টা প্রশ্ন একদম কমন, প্রতিটা প্রশ্ন কমন। এখানে দেখো, আত্মজীবন হিসাবে জীবন স্মৃতির গুরুত্ব একদম কমন, মানে আমি যেগুলো যেগুলো দিয়েছি একটি বাইরে আসেনি, একটা যদি বাইরে আসতো আমি বলতাম যে হ্যাঁ একটা বাইরে এসছে, বড় প্রশ্নগুলোর কথা বলছি, 2 নম্বর 4 নম্বর এবং 8 নম্বরের কথা বলছি, যদি একটা বাইরে আসতো আমি বলতাম, একটি আসেনি তো আমি বলবো কি করে। যদি বিশ্বাস না হয় তোমরা অবশ্যই দেখে নিতে পারো, ঠিক আছে। তারপর এই যে বাংলা সমাজ যে লালন ফকিরের অবদান অবশ্যই এসছে, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা, মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রের সুপারিশ, ঠিক আছে, এগুলো সবই তো এসছে। এরপরে দেখো 4-এর যে 5-এর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন এর অবদান, ভারত ছাড়া আন্দোলনের সময় কৃষক আন্দোলনের পরিচয়, সশস্ত্র বিপ্লব এবং নারীদের যোগদান। হ্যাঁ, এইটা বঞ্চ আসেনি, বরং আসেনি, ঠিক আছে, কিন্তু এটা তো আমার প্রয়োজন নেই, আমার দরকার 6টা কোশ্চেন, তো অলরেডি চলে এসছে, ঠিক আছে। তো এগুলো তোমাদের গেল 4 নম্বরের প্রশ্ন। এবার হচ্ছে 8 নম্বরের প্রশ্ন, 3টি থাকে, তার মধ্যে যে কোনো একটা তোমাদের লিখতে হয়। তো এখানে যেটা রয়েছে সেটা দুটো প্রশ্নই কমন চলে এসেছে, প্রথম দুটো কমন একদম। 19বিংশ শতাব্দীর সমাজ সংস্কার আন্দোলনের রামমোহন রায়ের ভূমিকা একদম কমন। আর দেশপ্রেমের বিকাশে বঙ্কিমচন্দ্র বিবেকানন্দের অবদান, দুটোই কমন, ঠিক আছে, দুটোই কমন না, বিবেকানন্দটা কমন না, বিবেকানন্দ কমন না, মিথ্যা বলে লাভ নেই, বঙ্কিমচন্দ্র কমন এসছে, বিবেকানন্দটা আসেনি। আর প্রথম বিশ্বযুদ্ধের পর শ্রমিক আন্দোলনের কারণগুলি, আমি তো কারণগুলি মেনশন করিনি, আমি করেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও, সে ওই জায়গাটা লিখলেই হতো কারণগুলো, ঠিক আছে। তো মোটামুটি ধরতে গেলে তোমাদের প্রতিটা প্রশ্নই কমন এসেছে। আর শর্ট প্রশ্ন প্রথমে 4টি এমসিকিউ আসেনি, আর এই জায়গাটা আমি অতটা দেখিনি, ঠিক আছে, এই জায়গাটা তো অনেক বেশিরভাগই কমন, মানে সমস্ত কিছু পড়ানোর মধ্যে এই যে 4টি কোশ্চেন রয়েছে, 4টির মধ্যে রানী শিরোমণি এটা বাদে বাকি 3টি এসছে। হ্যাঁ, সত্য মিথ্যা তো এগুলো সাজেস্টিভ হয় না, তাও যেগুলো দিয়েছি মোটামুটি সবই কমন এসেছে, ঠিক আছে। তো আজকের ছিল এইটাই ভিডিও, তোমাদের সামনে টেস্টের প্রশ্নটি তুলে ধরার। নেক্সট পরবর্তীতে অন্যান্য প্রশ্নগুলি নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।